কুরআন অবমাননার অভিযোগ এনে কুষ্টিয়ার দৌলতপুরে আব্দুর রহমান ওরফে শামীম নামে এক ভণ্ডপীরের আস্তানায় ভাঙচুর ও অগ্নিসংযোগ চালিয়েছে স্থানীয় বিক্ষুব্ধ জনতা। এ সময় উত্তেজিত জনতা ওই পীরকে গণপিটুনি দিলে তিনি আহত হন। পুলিশ আহত শামীমকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। বিষয়টি নিশ্চিত করেছেন দৌলতপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোহাম্মদ তহিদুল হাসান তুহিন। শনিবার দুপুরে উপজেলার ফিলিপনগর ইউনিয়নের ইসলাম গ্রামের গোলাম এ বাবা কান্দার জাহাঙ্গীর দরবার শরীফে এই ঘটনা ঘটে। নিহত শামীম উপজেলার ফিলিপনগর ইউনিয়নের ইসলামপুর এলাকার মৃত জেসের মাস্টারের ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভণ্ডপীর আখ্যায়িত শামীমের পুরনো একটি ভিডিও হঠাৎ করে গতকাল থেকে সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ভাইরাল হয়ে পড়ে। পরে এলাকার মানুষ ও উত্তেজিত জনতা ফেসবুকে স্ট্যাটাস দিয়ে তার দরবারে দুপুর 2:30টার দিকে হামলা ও ভাঙচুর চালায়। তারা আগুন সংযোগ করেছে। তারা বলছে যে এখানে এই শামীম জাহাঙ্গীর তারা বিভিন্নভাবে ইসলাম বিরোধী বিভিন্ন স্ট্যাটাস ফেসবুকে দিয়ে থাকে। এটাই ইসলামপন্থী যারা ইসলামের লোক মুসল্লি ওনাদের অনেক বিষয়টা এটা মাথায় লেগেছে এবং উনি বুঝেই বা না বুঝেই যেভাবেই হোক তারা উত্তেজিত হয়ে এখানে অগ্নিসংযোগ করে এবং শামীম জাহাঙ্গীরের উপরে হামলা করে। এতে শামীম জাহাঙ্গীর সহ 3 জন আমরা এসে শুনছি 3 জন আহত। বর্তমানে এখানে দৌলতপুর থানার পুলিশ এবং ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণ করছে। এর আগে সকালে তার কর্মকাণ্ড নিয়ে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণের আগেই উত্তেজিত জনতা তার আস্তানায় হামলা চালিয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। পোস্ট করে যে এখানে লেখা ছিল কোরআন শরীফ যে তৈরি করে সেও মূর্খ এবং যে পড়ে সেও মূর্খ। তো আমরা মুসলমান হিসাবে আমাদের এটা কাম্য না। এইখানে যে ধরনের কার্যকলাপ হয় সেটা সম্পূর্ণরূপে ইসলাম বিদ্বেষী হওয়ায় আর এই ঘটনার পরিপ্রেক্ষিতেই এলাকাবাসী ক্ষুব্ধ হয়ে আজকের হচ্ছে এই আগুন বা ভাঙচুর এগুলো দেখতে পাচ্ছে। এই ঘটনার পর থেকে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলেও জানান আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এ বিষয়ে দৌলতপুর ভেড়ামারা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার দিলওয়ার হোসেন জানান, আহত শামীমকে পুলিশ উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এলাকার আইন শৃঙ্খলা পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে। ভিওডি বাংলা নিউজ ডেস্ক।